আল্লাহর একজন নবী মরুভূমি দিয়ে হাইটা যাচ্ছিল, কোথাও সফর করতেছিল। তো সেই সফরকালে মরুভূমির মধ্যে এক ভিক্ষুক, দারিদ্র ভিক্ষুক, বালি দ্বারা তার দেহ ঢেকে রাখছে। তখন আল্লাহর সেই নবী তারা জিজ্ঞাসা করলো যে এই অবস্থা কেন তোমার? তখন সে ওই আল্লাহ নবীরে ডাক দিয়ে বলল যে আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার রিজিক প্রশস্ত করে দেই। তখন সেই ব্যক্তিকে দেখে করুণা হইলো, মায়া হইলো। তো মায়া হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে যে এই ব্যক্তির ধন সম্পদে সচ্ছলতা দান করো, রিজিকে সচ্ছলতা দান করো, রিজিক প্রশস্ত করে দাও। তখন আল্লাহ নবীর দোয়া কবুল করছে। কিছুদিন পর, মাস হইতে পারে বা বছরও হইতে পারে, তো ওই ভিক্ষুক সম্পদশালী হয়েছে, বিত্তবান হয়েছে, বিত্তশালী হয়েছে। পরে একদিন উনি আবার এই পথ দিয়ে আবার রিটার্ন করতেছিল। তো তখন উনি দেখতে পেল যে এই জায়গাতে ভিড় জমা হয়ে আছে। যে কেন ভিড়, কেন? উনি সবাই জিজ্ঞাসা করতেছিল যে এখানে এত ভিড় কেন। তখন এক লোক বলল যে এখানে এক ভিক্ষুক ভিক্ষে করতো, হঠাৎ সে সম্পদশালী হয়ে যায়, পয়সার মালিক হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়। এই টাকার ইয়েতে মদ খেয়ে মাতলামি করে একজনকে হত্যা করে ফেলে। হত্যা করে ফেলার পর তাকে এখন কেসাস দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে এখানে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য এখানে সবাই ভিড় করতেছে। তো তখন উনি আল্লাহ তাআলার যে প্রজ্ঞা সেটা অনুধাবন করলো যে আসলেই তো ওই যে আল্লাহ তাআলা আশ-শূরা সূরার 53 নম্বর আয়াতে একটা কথা বলছে যে আল্লাহ যদি সবার রিজিক প্রশস্ত করে দিত তাহলে তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করত, দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। এই কাহিনীটা আবার আল্লামা শেখ সাদি উল্লেখ করে বলল যে বিড়ালের যদি ডানা থাকতো তাহলে দুনিয়ার সকল চড়ুই পাখিকে তারা ধ্বংস করে দিত।